বন্ধুরা, আমরা জানি যে বেতন কমিশনের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে বেতন কমিশন ঘোষণা হয়েছে তার পূর্ণাঙ্গ ঘোষণা কিন্তু এখনও হয়নি। সেই জন্য কিন্তু একটি খবর আনন্দবাজারে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বেতন কমিশনের যে ঘোষণা সেই নিয়ে প্রশ্নচিহ্ন কর্মচারীদের মধ্যে। জানুয়ারিতে দিল্লির বিধানসভা ভোটের প্রাক্কালে মোদী সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছিল, কিন্তু তারপর 6 মাস কাটলেও সরকারের নির্দেশিকা জারি হয়নি। কমিশন কী বিষয় দেখবে, তার টার্মস অফ রেফারেন্স কী হবে জানানো হয়নি। এইসব দেরি দেখে ক্যাবিনেট সচিবকে চিঠি লিখে বেতন কমিশনের ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় ও কর্মীদের আলোচনার জন্য তৈরি যৌথ ব্যবস্থার কর্মীদের জাতীয় পরিষদের সম্পাদক শিব গোপাল মিশ্র সচিবকে চিঠিতে জানিয়েছেন, কর্মীরা মত জানানোর পরেও কেন্দ্র স্পষ্ট ঘোষণা করেনি, ফলে তাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে বেতন কমিশনের ঘোষণা কতটা বিশ্বাসযোগ্য। অনেকে ভয় পাচ্ছেন এটা কি আদৌ প্রশাসনিক পদক্ষেপ নাকি অন্য কিছু। সপ্তম বেতন কমিশন চালু হয় 2016-র 1 জানুয়ারি, মেয়াদ শেষ হবে 2025 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ আর মাত্র কয়েক মাস রয়েছে। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা 2026-এর 1 জানুয়ারি। গত 16ই জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কমিশনের ঘোষণার পরেই বিরোধীরা অভিযোগ তুলেছিল যে ভোটের আগে দিল্লিতে থাকা বিপুল সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মীদের মন জিততে এই সিদ্ধান্ত। চিঠিতে কর্মীদের দাবি, অর্থ বিলে বলা হয়েছে পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন কিনা তা স্থির করবে কেন্দ্র। এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিষয়টি স্পষ্ট করুক কেন্দ্র। দ্রুত কমিশন তৈরি হোক, কাজের শর্ত জানিয়ে জারি হোক বিজ্ঞপ্তি। সামরিক বাহিনী সহ কেন্দ্রের প্রায় 50 লক্ষ কর্মী ও 65 লক্ষ পেনশনভোগী রয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে বেতন কমিশনের ঘোষণা নিয়ে কিন্তু কর্মচারীদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, এবং সেই জন্যে কিন্তু এইটা আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই খবরটা প্রকাশ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা কি সালে শুধুমাত্র ঘোষণা, সেটা কি শুধু ভোটের দিকে লক্ষ্য করে করা হয়েছিল? কেন এখনও পর্যন্ত তার নিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি হলো না? আমরা জানি সময় কিন্তু শেষ হয়ে আসছে। যদিও আমরা জানি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোটামুটি এরিয়ার সহ সব কিছু পেয়ে যান, কিন্তু এটা নিয়ে মানুষের মধ্যে যেহেতু একটা দোলাচল রয়েছে এবং কর্মচারীদের মধ্যে একটা সংশয় রয়েছে, তাই এই সংশয় দূর করা উচিত বলে মনে করছেন তারা।